হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাকে থাকার জন্য আশা করি ভালো আছেন। আজকের ভিডিও আপনাকে আমি শেয়ার করব অন পেজ এসইও টিপস অ্যান্ড স্টিক। মানে অন পেজ এসইও ইমপ্রুভ করতে যদি চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য সঠিক ভিডিও আপনি প্লে করেছেন। কারণ এই ভিডিওটা আমি অন পেজ এসইও কীভাবে ইমপ্রুভ করা যায় টিপস স্টিক ওইটা শেয়ার করবো। যে আমি বেস্ট অন পেজ ঠিকভাবে এক্সপার্ট নয়, তাই এই ভিডিওটা আপনি দেখতে পারেন। কিন্তু ভিডিও স্লিপ করবে না, যদি স্লিপ করে দেখো তাহলে তোমার মাথার মধ্যে গুলিয়ে যাবে। যদি ভিডিও স্লিপ না করে একদম পুরোপুরি শেষ পর্যন্ত দেখো। ভিডিও শুরু করার আগে আপনাকে জানতে হবে অন পেজ এসইও কেন ইম্পর্ট্যান্ট। কারণ অন পেজ এসইওর মাধ্যমে সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটের কন্টেন্টকে আন্ডার এস্টিমেট করতে পারবে যে আপনার কন্টেন্ট কীরকম আছে। আপনার ওয়েবসাইটের পুরো ডিটেলস বুঝতে পারে অন পেজ এসইওর মাধ্যমে। তো এই জন্য আপনার সার্চ ইঞ্জিন যদি ইমপ্রুভ করতে হয়, খুব ইম্পর্টেন্ট জিনিস অন পেজ এসইও। এটা আপনার ওয়েবসাইটের জন্য করতে হবে, আর এটা মানে নিখুঁত করতে হবে, যেটা র্যাঙ্কের জন্য দরকার আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক করার জন্য, সেটা আপনাকে করতে হবে। নাম্বার 1, কিওয়ার্ড রিসার্চ। আপনাকে কিওয়ার্ড রিসার্চ খুব ইম্পর্টেন্ট জিনিস। ডাইরেক্টভাবে এটা আপনার ওয়েবসাইটে ইম্প্যাক্ট করবে না, কিন্তু কিওয়ার্ড আপনার জন্য অনেকটি ইম্পর্টেন্ট। কারণ কিওয়ার্ডের মাধ্যমে আপনার ওয়েবসাইটে ভিজিট করবে। কারণ এইটার মাধ্যমে যারা আপনার উইজার আর আপনার ওয়েবসাইটে রিলেভেন্ট মানে বিজনেস দুটিকে একসঙ্গে ম্যাচ করবে, আর আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাবে, গুগলে ফার্স্ট পেজে শো করাবে। মানে আপনি যদি কোনো আপনার এজেন্সি ওনার হন, এখানে বেস্ট ডিএসএমআর এজেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল কিওয়ার্ড আপনার ওয়েবসাইটে অ্যাড করে রাখলেন, আর সেই কিওয়ার্ডটা কেউ যদি সার্চ করে তাহলে আপনার ওয়েবসাইটে ইন্ডেক্স করবে। আপনি যদি ভালো কন্টেন্ট ওয়েবসাইটটাকে ভালো এসইও করে থাকেন তাহলে আপনাকে গুগল সার্চ আপনার ফার্স্টে শো করাবে। তো এটা খুব ইম্পর্টেন্ট। আর কিওয়ার্ড রিসার্চের জন্য বেস্ট টুল হলো সামরুসে একমাত্র বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল আমি ব্যবহার করি, এই জন্য আপনাকে বলছি। আর অনেক টুল আছে, সেগুলো ব্যবহার করতে পারে, কিন্তু আপনার বেস্ট মনে হয় সামরুসে। আর সামরুসের মধ্যে কীরকম কিওয়ার্ড আপনাকে চয়েস করতে হবে, যেটা সার্চ ভলিউম বেশি হাই আছে আর লো কম্পিটিশন আছে, সেই রকম কিওয়ার্ড আপনাকে চয়েস করতে হবে। তাহলে আপনার আর ওইসব ক্রিটিকগুলো আপনাকে পেস্ট ম্যাচ করতে হবে ওয়েবসাইটে, টাইটেলে, মেটা ডিসক্রিপশনে আর কন্টেন্টের মধ্যে, আর রিলেভেন্ট কন্টেন্টের মধ্যে পেস্ট করতে। আর এমনভাবে কিওয়ার্ডকে অ্যাড করতে হবে যাতে ওই যার না বুঝতে পারে যে আপনার ভিজিটর করে ওয়েবসাইটে, তাই যেমন না বুঝতে পারে আপনি কিওয়ার্ড অ্যাড করেছেন, এমনভাবে অ্যাড করতে হবে। মানে টাইটেল আর কিওয়ার্ডকে ম্যাচিং করতে। নেক্সট, টাইটেল ট্যাগ অপটিমাইজেশন। টাইটেল ট্যাগ তার খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ টাইটেল ট্যাগ দেখে আপনার ইউজার আপনার সাথে এন্ট্রি করবে। আপনার গুগলের সার্চ ইঞ্জিনের মধ্যে আপনার প্রথমে টাইটেল দেখবে, তারপরে আপনার ওয়েবসাইটে এন্ট্রি করবে। এই জন্য আপনাকে টাইটেল ট্যাগটা এঙ্গেজিং করতে হবে, আর ইনফরমেটিভ করতে হবে, আর রিলেভেন্ট করতে হবে। তবে যারা আমার টাইটেলকে ক্লিক করে আপনার ওয়েবসাইটে কাস্টমার ভিজিটর করবে। আর টাইটেলে যেমন কিওয়ার্ডও অ্যাড থাকতে, তবে জানি আপনার গুগলে সার্চ ইঞ্জিন আপনার র্যাঙ্ক হবে, ইমপ্রুভ হবে, অপটিমাইজেস হবে। তো টাইটেল ট্যাগটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। টাইটেল কিওয়ার্ড এমনভাবে অ্যাড করতে হবে টাইটেলের মধ্যে যেমন ওই যার না বুঝতে পারে আপনার ওয়েবসাইটে কিওয়ার্ড অ্যাড করা হয়েছে, আমার টাইটেলে কিওয়ার্ড অ্যাড করা হয়েছে। তো এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, এটা আপনাকে অন পেজ এসইও ইমপ্রুভ করতে চান, এটা আপনাকে ধ্যান রাখতে হবে। নেক্সট, মেটা ডিসক্রিপশন। সার্চ ইঞ্জিনের যখন আপনি কোনো সার্চ করবেন, টাইটেল নিচে ডিসক্রিপশন পাবেন, সেটা হলো মেটা ডিসক্রিপশন। তো মেটা ডিসক্রিপশনটা আপনাকে রিলেভেন্ট করতে হবে, আপনার পেজ রিলেটেড করতে হবে, আর আপনার টাইটেল রিলেটেড করতে হবে। কারণ পেজের মধ্যে যেসব থাকবে, কন্টেন্ট থাকবে, বা যে পেজ রিলেটেড আপনার পেজটা রিলেটেড ডিসক্রিপশন লিখতে হবে, যে পেজটা আপনার ভিজিটর করতে চান। আর এখানে যেমন কিওয়ার্ড অ্যাড করতে হবে, টার্গেট কিওয়ার্ড যেটা আপনি টার্গেট করেছেন, মেন কিওয়ার্ড।
তবে তাহলে আপনি কি একটু ভালো মেটা ডিসক্রিপশন লিখতে পারবেন। নেক্সট ইউআর স্ট্রাকচার অন পেজেসের জন্য বা আপনার র্যাঙ্ক করার জন্য অনেক ইম্পর্টেন্ট। কারণ ইউআরের মধ্যে আপনার মানে সার্চ করবে, মানে ইউআরকে আপনার ইন্ডেক্সিং করে করাল করে সার্চ ইঞ্জিন, তারপর আপনার পেজকে শো করায়। তো সেই ওর মধ্যে যেমন যে পেজ টার্গেটের কিওয়ার্ড থাকতে হবে, মেন কিওয়ার্ড থাকতে হবে, আর আপনার পেজ রিলেটেড কিওয়ার্ড রেট করতে হবে, রিলেভেন্ট কিওয়ার্ড। আর আপনার ইউজার ফ্রেন্ডলি, একজন ইউজার যে সার্ভিস বা প্রোডাক্ট চাই, যে পেজে অনেক এন্ট্রি করতে চাই সেরকম কিওয়ার্ড যেমন অ্যাড থাকে। ইউআরএল স্ট্রাকচারটা প্রথমে আপনার থাকবে ওয়েবসাইটের ইউআরএল, ডোমেন http://www.digitaltvr.com। তারপর আপনি নিজের ইচ্ছা মতো যে পেজটা আপনি বানাচ্ছেন, মানে যে পেজটার জন্য আপনি ইউআরএল স্ট্রাকচার, সেই পেজটার কিওয়ার্ড অ্যাড করতে হবে বা টার্গেট কিওয়ার্ড ওখানে লাস্টে অ্যাড করতে হবে। তো এইরকমভাবে আপনি করবেন একটি ইউআরএল স্ট্রাকচার, তবে যে আপনার অন পেজেস ইমপ্রুভ হবে। নেক্সট হেডার ট্যাগ ফিচার। হেডার ট্যাগ বলতে আপনার ওয়েবসাইটের ভেতরে মানে H1, H2, H3, H5 যেসব আলাদা আলাদা হেডার ট্যাগ অ্যাড করা হয় সেগুলোকে বলে হেডার ট্যাগ। সেই সব হেডার ট্যাগগুলো থাকতে হবে H1, H2, H3, H5, আর সব হেডার ট্যাগের মধ্যে কিওয়ার্ড থাকতে হবে, মেন কিওয়ার্ড আর মানে বেসিক কিওয়ার্ড যেগুলো আপনি সাব কিওয়ার্ড যেগুলো আপনি অ্যাড করে র্যাঙ্ক করতে যাচ্ছেন সেগুলো থাকতে হবে বেশি করে মেন। আর সব যেমন H1, H2 থাকে, তো এটা করলে কি আপনার ইউজার স্ট্রিং হবে, ইউজার এক্সচেঞ্জ বাড়বে। ইউজার স্ট্রিং যদি আপনার বাড়ে তাহলে আপনার বলে সার্চ ইঞ্জিন করতেই আপনার র্যাঙ্ক করবে। তো আপনার ইউজার এক্সপিরিয়েন্স আর রিলেভেন্ট যদি বানাতে চান, আর রিলেভিটি বাড়াতে চান, আর ইজি টু রিডার ফ্রেন্ডলি করতে চান, তাই এইটা আপনাকে দিতে হবে, হেডার ট্যাগ দিতে হবে। H1, H2, H3 সবাই হেডার ট্যাগ দিতে হবে, মানে একটি হেডার ট্যাগ বেশি দেওয়া যাবে না, মানে সব হেডার ট্যাগ যত সম্ভব আপনার মানে হেডার ট্যাগ আপনাকে দিতেই হবে। অনেকগুলো কী করে যে কোনো একটি হেডার ট্যাগ অ্যাড করে দেয়, এই জন্য তো H1 অ্যাড করে, H2, মানে তাদের হেডার ট্যাগের কোনো নলেজ নেই, যে কোনো একটি ওয়ার্ড হেডার ট্যাগ অ্যাড করে দেয়। আর এটা সার্চ ইঞ্জিন ঠিক যদি বুঝতে পারে না, আপনার হেডার ট্যাগগুলোকে ঠিকভাবে ইন্ডেক্স করতে পারে না।